আচ্ছা, প্রথমত আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা খুব ভালো করে জানবো। আমি এখানে আপনাদের জন্য একটা সিলেবাস ক্রিয়েট করছি, যেখানে মোটামুটি আপনার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত মাইক্রোসফট ওয়ার্ডের যা যা শেখা দরকার আছে। মানে এই সিলেবাসটা কভার করলে, ভালোভাবে শিখলে আপনি মাইক্রোসফট ওয়ার্ড সংক্রান্ত কোনো কাজে কোথাও গিয়ে হয়তো বা আটকাবেন না। এইটা দিয়ে যে কোনো কিছু কাজ কাম আপনারা করতে পারবেন, বুঝছেন? কেউ যদি ফটোকপির একটা দোকানও দেন, সে জায়গাও ব্যবসাটা করতে পারবেন এই শিক্ষাটার মাধ্যমে। ক্লিয়ার সবাই বিষয়টা? ফার্স্ট অফ অল, মাইক্রোসফট ওয়ার্ডটা কি? মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, যা মাইক্রোসফট কোম্পানি তৈরি করছে। এটার সহযোগিতায় আমরা সিভি, ডকুমেন্ট, প্রশ্ন, চিঠি, এই ধরনের লেখালেখির যাবতীয় ডকুমেন্ট গুলো আমরা কম্পিউটারে প্রস্তুত করতে পারি। এটা দ্বারা কিন্তু কোনো হিসাব নিকাশ করা যায় না, বা এটা দিয়ে প্রেজেন্টেশনও করা যায় না। এটা জাস্ট একটা ডকুমেন্ট। ওয়ার্ডের ব্যবহারের সুবিধা, ওয়ার্ডের ব্যবহারের বেশ কিছু সুবিধা আছে। এটা এমন একটা আমাদের ফাইল তৈরি করে, আমরা যখন খুশি এটাকে তখন কি করতে পারি, এডিট করতে পারি। যখন খুশি তখন এটাকে প্রিন্ট করতে পারি। যখন খুশি তখন এটা আমরা চাইলে যে কারো কাছে মেইল করেও পাঠিয়ে দিতে পারি, ঠিক কিনা? আমরা খাতায় যদি কোনো কিছু লিখি, ওটা কি চাইলেই যার কাছে তার কাছে পাঠিয়ে দিতে পারবো? পারবো না। তো এটা দিয়ে আমরা সেই কাজটা করতে পারবো। মাইক্রোসফট ওয়ার্ডটা কিভাবে আপনারা চালু করতে হয়, কিভাবে বন্ধ করতে হয়, খুবই সহজ একটা বিষয়। আপনারা, আমি দেখাই দিছিলাম কিভাবে ফোল্ডার প্রসেস করবেন। যেমন আজকে আমাদের কত নম্বর ডে বলেন তো? 5 নম্বর ক্লাস। এইভাবে আমরা লিখলাম। দেখেন এই জায়গাটায় আমি একটা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল তৈরি করলাম। ফাইল কিভাবে নিতে হয় ওই দিন আমি কিন্তু আলোচনা করছি বেশ কিছু, এটা দেখানোর কিছু নাই। এটা আমি নিলাম, এখানে আমি একটা রিনেম করে নাম দিয়ে দিচ্ছি। রিনেম করে সবাই নাম দিবেন। আপনাদের পরীক্ষা হয়েছিল, পরীক্ষায় একটা রিকোয়ারমেন্ট ছিল ফাইলগুলো আপনাদের রোল নাম্বার দিয়ে করা, তাই না? তো ফাইলগুলো রিনেম করতে হয়, বুঝছেন? এখানে আমি রিনেম করে দিচ্ছি। সাপোজ আমি এই জায়গায় লিখলাম হচ্ছে আজকের তারিখ দিয়েই লিখলাম যে আজকে কত তারিখ, 6/7/26, এরকম আমি একটা রিনেম দিয়ে দিলাম। তো এখন এই ফাইলটাকে আমরা ওপেন করতে পারবো কয়টা উপায়ে? তিনটা উপায়ে ওপেন করতে পারবো। তার মধ্যে আমরা ডাবল ক্লিক করে, আবার এইখান থেকে রাইট বাটন ক্লিক করে ওপেন, আবার সিলেক্ট করে ইন্টারফেস করলেও কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। আমরা ডাবল ক্লিক করেই বেশি ইউজ টু হব, কারণ এই এই নিয়মগুলোই আমরা সবগুলাই ওপেন করব। তো দেখেন আমাদের সফটওয়্যারটা কি হয়েছে, এটা ওপেন হয়েছে। আবার এই জায়গায় ক্লিক করলে এটা কি হয়ে গেল, ক্লোজ। এটাই জাস্ট এই সফটওয়্যারটাকে ওপেন এন্ড ক্লোজ। আপনারা কাজের সময় অনেকেই দেখি কি করেন, এইভাবে করে নিয়ে অনেকেই কাজ করেন। এটা কিন্তু প্রফেশনাল কাজের সিস্টেম না। অনেকেই ফুল স্ক্রিন করে না, বুঝছেন? এরকম এই জায়গাটায় আপনার কিসের জন্য ফাঁকা রাখছেন বলেন তো? এটা করবেন না। একদম ফুল স্ক্রিন করে নিয়ে কাজ করবেন, তাহলে কি দেখতে ভালো লাগবে যে হ্যাঁ ভালোভাবে কাজ করছে। এই জায়গাটায় যখন আসলাম, আসার পরে আমরা এই জায়গাটায় কাজ করব, আবার এই জায়গায় ক্লিক করলে এটা কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। আমি এই টোটাল জায়গাটাকে কি বলছিলাম বলেন তো? হুম, আচ্ছা, টোটালটাকে আমি বলছিলাম ইন্টারফেস। ইন্টারফেসের মধ্যে আবার কিছু কিছু ভাগ আছে, আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি। যেমন আমি যেটাকে সিলেক্ট করছি এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় রিবন। এটাকে কি বলা হয়, রিবন বলা হয়। আর এখন আমি যেটাকে সিলেক্ট করতেছি এটাকে কি বলা হয়, ট্যাব বলা হয়। ট্যাব মেনু বার অনেকটাই সিমিলার, বুঝছেন? ওয়েবসাইটে যায় যে আমরা বলি মেনু, আর কম্পিউটারের ডেস্কটপে একে বেশিরভাগ ক্ষেত্রে ট্যাব বলা হয়। ট্যাব আর মেনু অনেকটাই সিমিলার। মেনুতে স্পেশালি লিংক হয়, কি হয়, লিংক হয়, অন্য একটা এক্সটার্নাল পেজের সঙ্গে লিংক থাকে।
আর ট্যাব হচ্ছে ওই জায়গাটাই কি করবে, আলাদা আলাদা অপশন দিয়ে সে আলাদা আলাদা হয়ে ওপেন হবে। তো এটাকে আপনারা ট্যাব বলবেন। এটা হচ্ছে ট্যাব, হোম একটা ট্যাব, ইনসার্ট একটা ট্যাব, ডিজাইন একটা ট্যাব। সবাই কি বুঝতে পারছেন না বিষয়টা? আচ্ছা, এখন আমি যে জায়গাটায় যাচ্ছি এই জায়গাটার নাম কি? এইটার নাম কি, বা এইটার নাম কি? কেউ এনিওয়ান? এইটা হচ্ছে গ্রুপ। এটা কি গ্রুপ, মানে বেশ কিছু অপশনের সমন্বয়। যেমন দেখেন এইখানে আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করেন, এইখানে দেখেন ফন্ট দিয়ে একটা কথা আছে, তার মানে ফন্ট সংক্রান্ত কাজের জন্য এই অপশন গুলো আমাদের ইউজ করতে হবে। আর এই অপশনের সমষ্টিগতভাবে বলা হচ্ছে গ্রুপ। কি বলা হচ্ছে? গ্রুপ। মনে থাকবে সবার? তাহলে এখানে গ্রুপ আছে কয়টা বলেন তো? এটা একটা গ্রুপ, তারপরে আমাদের ফন্ট একটা গ্রুপ, মানে এটা একটা গ্রুপ, এরপরে এটা আর একটা গ্রুপ, এরপরে এটা একটা গ্রুপ, এগুলা একটা গ্রুপ, এটা একটা গ্রুপে এরকম ছোট ছোট এগুলা হচ্ছে এক একটা কি গ্রুপ। তাহলে আপনারা রিবন, গ্রুপ, ট্যাগ ক্লিয়ার হইলেন সবাই? ওকে। এরপরে বলেন, আমি এখন যেটাকে সিলেক্ট করে রাখছি এটাকে কি বলা হচ্ছে? কি বলা হচ্ছে এটাকে? এটাকে বলা হয় টাইটেল বার। কি বার বলা হয় এটাকে? টাইটেল বার বলা হয়। বুঝছেন? মানে আপনার নামটা, যেটা নাম সেটাই হচ্ছে টাইটেল বার বলা হয়। ওকে। এরপরে আমি যে জায়গাটা সিলেক্ট করলাম এটাকে কি বলা হয় বলেন তো? হ্যাঁ, কুইক অ্যাক্সেস টুলবার। এটাকে কি বলা হয়? কুইক অ্যাক্সেস টুলবার বলা হয় এটাকে। ক্লিয়ার সবাই বিষয়টা? এরপরে আমরা যে জায়গাটায় চলে যাচ্ছি এইটাকে কি বলা হয় বলেন? এটা হচ্ছে স্ট্যাটাস বার বা ডকুমেন্ট ইনফরমেশন বার। এই জায়গায় ডকুমেন্টের একটা শর্ট ইনফরমেশন থাকবে, আপনার ডকুমেন্টে কয়টা সেন্টেন্স আছে, কয়টা পেজ আছে। দেখেন এই জায়গা থেকে আপনি একটু কি করতে পারবেন, বুঝতে পারবেন। জিরো ওয়ার্ড মানে কোনো ওয়ার্ডই নাই, একটা পেজ মানে এখানে কয়টা পেজ আছে? একটা। যার জন্য এটাকে স্ট্যাটাস বার বলা হচ্ছে অথবা ডকুমেন্ট ইনফরমেশন বার বলা হচ্ছে। সবাই ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এরপরে আপনারা যে জায়গাটায় যাবেন, এরপরে আপনাদের এই জায়গাটার নাম কি বলা হয় বলেন তো? স্লাইড বার, বা আপনারা এই জায়গাটাকে বলবেন হচ্ছে জুম ইন জুম আউট। এই জায়গা থেকে আপনারা জুম ইন করতে পারবেন, জুম আউট করতে পারবেন। ক্লিয়ার বিষয়টা? তবে আপনাদের সাউন্ডটা আরো ভালো আসা উচিত ছিল, কারণ আমি কালকে যে ভিডিওটা দিছিলাম ওই ভিডিওর মধ্যে বিষয়গুলো বলা হয়েছে। ঠিক কিনা বলেন তো? তাহলে সবারই বলা উচিত ছিল না? এই জিনিসগুলো জানা উচিত। আচ্ছা, আমি আপনাদেরকে একটা একটা ডকুমেন্ট দিয়ে দিচ্ছি, এটা আপনারা একটু পড়বেন। ডকুমেন্টটা হচ্ছে ল্যাব বি কে দিয়েছিলাম। দেখেন, এই ডকুমেন্টটা দেখলেও আপনারা কিছুটা কি করতে পারবেন, এই ডকুমেন্টটা দেখলেও আপনারা মোটামুটি কিছুটা বুঝতে পারবেন আসলে যেটা বলা হলো এটা ঠিক বলা হলো না ভুল বলা হলো। হ্যাঁ, এখানে মোটামুটি অনেক কিছুই আছে, অনেক কিছুই এখানেই আছে। আমরা আমরা যেমন আর দুইটা জিনিস একটু বলা উচিত ছিল, যেমন হচ্ছে রুলার আর হচ্ছে এদিকে মার্জিন, তাই না?
রুলার বলতে বুঝেন কি, যেমন আমরা যে পেজটায় আছি, আপনারা এই পেজটায় যদি ভিউতে যান, ভিউতে গিয়ে যে রুলারে যদি ক্লিক করেন, তাহলে দেখেন এখানে কি চলে আসছে, একটা রুলার চলে আসছে। অর্থাৎ আপনার কতটুকু মার্জিন আছে সে বলে দিচ্ছে, এতটুকু আপনার কি আছে, মার্জিন আছে। এটা হচ্ছে রুলার। বুঝতে পারছেন বিষয়টা? তো এই জিনিসগুলো আপনারা একটু মাথায় রাখবেন। যদিও জিনিসটা বেসিক, তবে জেনে রাখা আমার মনে হয় প্রয়োজন। কোথাও একটা পরীক্ষা দিতে গেলেন আপনাদেরকে এই জিনিসগুলো ধরতে পারে না ধরতে। শোনেন, আমি আপনাদেরকে একটা জিনিস, আমরা এখানে এই ডকুমেন্টের যাবতীয় ইনফরমেশন গুলা জানছি, এই কোথায় কি আছে, কি আসার বিষয়, এটা আমরা জানলাম। এখন চলেন কুইক অ্যাক্সেস টুলবার, রিবন, এগুলোর সঙ্গে পরিচিত হইছি আমরা। এখন এখানে একটা কথা আছে, ব্যাক স্টেজ ভিউ। এই মাইক্রোসফট ওয়ার্ডে ব্যাক স্টেজ ভিউ বলা হয় কোনটাকে? ব্যাক স্টেজ ভিউ কোনটাকে বলা হয়, কে বলতে পারবেন? ব্যাক স্টেজ ভিউ বলা হয়, আপনারা যদি এই যে ফাইলের উপরে ক্লিক করেন, এই যে যে প্রিভিউটা বা যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই টোটালটাকে কি বলা হচ্ছে? ব্যাক স্টেজ। মনে থাকবেন, এই টোটালটাকেই বলা হচ্ছে কি, ব্যাক স্টেজ ভিউ। বুঝতে পারছেন? আমি আবার এটাকে ক্লিক করলাম, আবার আমাদের যে জায়গাটায় দেখেন সেই জায়গায় চলে আসছি। আসার পরে আমরা এখানে যাচ্ছি। এখন নতুন ডকুমেন্ট তৈরি করা, নতুন ডকুমেন্ট তৈরি করা তো আমরা ইজিলি পারি। আমরা ঠিক ব্যাক স্টেজ ভিউতে গেলে এই যে নিউতে যদি আমি ক্লিক করি, আর এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে এখন যদি আমরা ক্লিক করি, তাইলেই কি হয়ে গেল বলেন তো? নতুন কিন্তু একটা ডকুমেন্ট তৈরি। এখন আমি যদি এটা কন্ট্রোল এস দিয়ে যদি সেভে প্রেস করি, ও বলবে তুমি এটা কোথায় কি নামে সেভ করতে পারছো, রাইট? এটাই হচ্ছে নতুন ডকুমেন্ট। নতুন ডকুমেন্ট নেওয়ার আরো একটা শর্টকাট আছে, কন্ট্রোল এন দিলেও কি হয়, নতুন ডকুমেন্ট চলে আসে। এটা জানেন কি আপনারা? কন্ট্রোল এন, কন্ট্রোল এন, বুঝছেন? কন্ট্রোল এন দিলেও কি নতুন ডকুমেন্ট তৈরি চলে। আচ্ছা, এরপরে আমি নতুন ডকুমেন্টটা কেটে দিলাম, আমাদের পুরাতনটাই যে ডেট দেওয়া আছে এখানে চলে গেলাম। এখন কোনোভাবে আপনি এই ফাইলটা তৈরি করছেন, কাজ টাজ করে ফেলছেন, এখন এই ফাইলটা রিনেম করতে হবে। ফাইলটা কি করতে হবে? রিনেম করে। কি কিভাবে রিনেম করা যেতে পারে? আমরা জেনারেলি ডাবল ক্লিক করতে হবে, কিন্তু ক্লিকের একটু সময়টা একটু হইতে হবে, তাই না? একটু একটা ক্লিকের পরে একটু সময় নিয়ে আরেকটা ক্লিক, আর যদি পরপর ক্লিক করে তাহলে ওপেন হয়ে যাবে। এই যে এখানে যদি ক্লিক করে এইভাবে ওপেন হয়ে যাবে, আর যদি ডাবল ক্লিক জাস্ট এইভাবে আরেকটা করে দিলাম, তাহলে দেখেন এই যে এডিট করার মোডে চলে আসছে, মানে এটাকে আমরা রিনেম করার মোড বলে থাকি, ঠিক কিনা? যেমন আমি এখানে বলে ফেললাম কি, ল্যাব এ দিয়ে ইন্টারপ্রেস করলাম, তাহলে আমার এটা কি হয়ে গেল, রিনেম হয়ে গেছে। আবার আপনারা রাইট বাটন ক্লিক করেন, এই ফেস কারো মিস আছে? ফেস কিন্তু মিস করলে আপনার ওই দিনের হাজিরা কিন্তু বাকি। বুঝতে পারছেন কি আপনারা কথাটা? অর্থাৎ আপনার যেটা পাবেন ওটা কিন্তু আর দিবেন না, ওই জন্য ফেস দিবেন না, এসেই কিন্তু এখানে বুঝছেন? আচ্ছা, এখানে আমরা রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পরে আবার এই যে রিনেমে গেলাম, এটা দিয়েও কিন্তু আপনারা কি করতে পারবেন, রিনেম করতে পারবেন। হ্যাঁ, আবার এই যে শর্টকাট কি আছে আপনাদের হচ্ছে F2, এটা দিয়েও হবে। বেশ কিছু উপায় কিন্তু আছে, যে যেটা করে আপনারা কি পান, শান্তি পান, সেটা দিয়েই তো। এতটুকু কি সবাই আমরা ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন আমি এই ফাইলটা ওপেন আছে, ওপেন থাকার পরে আমি যদি এখন এটাকে এডিট করতে চাই, তাহলে কি এডিট হবে বলেন তো? তখন আমাকে এই ধরনের একটা সে মেসেজ দিবে, এই মেসেজটার মানে কি, ফাইলটা আমাদের ওপেন আছে। যদি কোনো ফাইল ওপেন থাকে তাহলে এটাকে কি করা যায় না? গুড, সুন্দর। তাহলে আমরা এই জিনিসগুলা বুঝে গেছি। এখন আমরা এই ফাইলে ধরেন কিছু কাজ কাম করছি,
কাজ কামগুলাকে এখন আমাদের কি করতে হবে বলেন তো? সেভ করতে হবে। ডকুমেন্ট সেভ অ্যাজ ওপেন। এই ফাইলটা আমি যদি কন্ট্রোল এস দিই তাহলে কি হয়ে গেল? সেভ হয়েছে মানে আমি যে কাজগুলো করছি ওইগুলো এখানে একদম টেকসই ভাবে বসে গেছে। সেভ না করলে ফাইল কেটে দিলে কি হবে না, মুছে যাবে। ক্লিয়ার বিষয়টা? এটা হলো সেভ, কন্ট্রোল এস সেভ। আর এখানে আর একটা অপশন আছে, সেটা হচ্ছে সেভ অ্যাজ। এটার মানে হচ্ছে আমি যদি চাই এই ফাইলটাকে অন্য আর একটা কপি আকারে সেভ করতে পারবো, ঠিক না? বা এটাকে আবার নতুন করে আমি কি করতে পারবো? সেভ করতে পারবো। এটা হচ্ছে সেভ অ্যাজ, মানে এটাও থাকবে আবার আর একটা কি কপি হয়ে যাবে, এটাও থাকবে আবার আর একটা কপি হয়ে যাবে। এটা হচ্ছে সেভ অ্যাজ। সবাই কি বুঝতে পারলেন বিষয়টা? আর ওপেন কি? ওপেন হচ্ছে আমরা যে কোনো ডকুমেন্টকে আবার নতুন ভাবে কি করতে পারবো? ওপেন করতে পারবো। বুঝতে পারলেন? এই হচ্ছে আমাদের এই জায়গাটা, ডকুমেন্ট সেভ অ্যাজ ওপেন। এই হলো আমাদের তিনটা বিষয়। এই জায়গায় আমি যে সিলেক্ট করছি, কারো কোনো না বোঝার কিছু আছে বলেন তো? আছে কি? তাহলে এগুলো আমরা শিখতে পারলাম। ওকে, এখন আপনি চলে আসেন আমাদের মডিউল 2 তে। এই জায়গায় আছে যে আপনি টেক্সট টাইপ করেন, সিলেক্ট, কাট, কপি, পেস্ট যেটাগুলো আছে, তারপরে আনডু, রিডু, ফাইন্ড, রিপ্লেস, গো টু, অটো কারেক্ট, অটো সেভ। এই যে বিষয়গুলো আছে এগুলো আমার মনে হয় আপনারা অনেকেই পারেন, হয়তো বা ওইভাবে মাথায় গোছানো নেই, তবে জানেন কিভাবে অটোমেটিক কারেকশন করতে হয়, কিভাবে আমাদের এটাকে গোটুর কাজ কি, এই জিনিসগুলো হয়তো অনেকেই জানেন। তো চলেন আমরা একটু একবার রিভিশন করে ফেলি। ফার্স্ট অফ অল আমি এই জায়গায় একটু টেক্সটগুলা টাইপ করার ব্যবস্থা করি। আমি এখানে একটা ফাংশন লিখলাম। কি লিখলাম? একটা ফাংশন লিখলাম। উদ্দেশ্য কি? এক ক্লিকে অনেকগুলা টেক্সট নিয়ে আসা। আমরা যদি এখন এগুলা টাইপ করতে যাই সময় লাগবে না? আপনাদের কিন্তু টাইপ করাবো পরে। দেখেন আমি মোটামুটি কয়টা পেজ নিয়ে ফেলছি এখানে বলেন তো? আমাদের 11টা পেজ এখানে চলে আসছে, বুঝছেন? যাক, আমি একটু বেশি পেজ নিলাম, পরবর্তীতে আমরা এগুলার একটু আলাদা আলাদা কন্টেন্ট ই করবো বা নাম দিব বা পিকচার দিব। আমি জাস্ট পেজ গুলা নিয়ে ফেললাম, বুঝছেন? তো এই হচ্ছে আমরা ধরেন যে এটা টাইপ করলাম। কাট, কপি, পেস্ট এগুলা তো আপনারা জানেনই। কোনো অংশ যদি আমার ওইটাই সেম টু সেম লাগে, সিলেক্ট করে কন্ট্রোল সি দিলে অথবা এই কপি দিলে এটা কি হয়ে যায়? কপি হয়ে যায়। কোনো জায়গায় গিয়ে আবার এটাকে যদি আমরা পেস্ট করি তাহলে উপরের ওটাও থাকবে এবং নিচে আর একটা সেম টু সেম ওটার মতো আর একটা হবে। এটা হচ্ছে কপি। আর কাট হলো ওইটা একদম কেটে চলে আসবে, ওখানে আর থাকবে না, পরে যেখানে পেস্ট করব ওই জায়গায় ওইটা থাকবে। এটা কি কাট, রাইট? এটা হচ্ছে কাট, কপি, পেস্ট। বুঝতে পারছি সবাই? এটা আমাদের টেক্সট গুলাতে যেমন আছে, ডকুমেন্ট গুলাতে ওই রকমই আছে। ডকুমেন্টও আমরা চাইলে বা ফাইল গুলা চাইলে একটা জায়গা থেকে আর একটা জায়গায় কি করে দিতে পারি? এইভাবে কাট, কপি আমরা পেস্ট করে দিতে পারি, বুঝছেন? সিলেক্ট, সিলেক্ট জিনিসটা তো আমরা সবাই জানি। সিলেক্ট হচ্ছে কার্সার ধরে কি করা, এইভাবে টান দিলে আমাদের কি হয়ে গেল? এই অংশটা সিলেক্ট হয়ে গেল। কোনো কাজ করতে গেলে প্রথম কন্ডিশন হচ্ছে আগে কি করে নেয়া? সিলেক্ট করে নেয়া। বুঝছেন না বিষয়টা? আচ্ছা, এখন একটা জিনিস বলি, যেমন ধরেন আমি বাই দা ওয়ে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে একটা কালার দিয়ে দিলাম। এটাকে সিলেক্ট করলাম, এখানে আমরা আর একটা কি দিয়ে দিলাম? কালার দিয়ে দিলাম। এখানে সিলেক্ট করলাম, এখানেও আমরা আরেকটা কি দিয়ে দিলাম বলেন তো? এই যে আমরা কালার দিয়ে দিচ্ছি, এটা ভুলবশত দিয়ে দিচ্ছি, ভুলবশত দিয়ে দিচ্ছি। এখন আমরা আগে কেমন ছিল ওইটা যদি ফেরত পাইতে চাই তাহলে এখানে একটা অপশন আছে, নাম হচ্ছে কি আনডু।
ওর নাম হচ্ছে কি আন্ডু। ওকে কিভাবে করতে হয়, কন্ট্রোল জেড দিলেই আন্ডুটা চলে আসে। আবার ধরেন আমার দরকার ছিল আসলে আমি ভুল করে আন্ডু করে ফেললাম, আমার ওইটাই দরকার, তাহলে আমরা ওইটাই যাইতে গেলে কি দিয়ে যাইতে হবে, ওটার নাম কি রিডো, কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল কি ওয়াই। অর্থাৎ আপনার কাজের এক ধাপ যদি পিছাইতে চান একটা কন্ট্রোল জেড দিবেন, আন্ডু হয়ে যাবে, আমি পিছায় যাব। আরো পিছাইতে চান আবার আরেকটা কন্ট্রোল জেড দেন, এইভাবে পিছাইতে পিছাইতে আপনি দেখবেন যে একদম মেইন কি আমরা এই ফাইলটা যখন নিছি ওই অবস্থায় চলে যেতে পারবো। ফাইলের পরে আর পিছানোর সুযোগ তো নাই, আছে কি নাই। আবার ওই জায়গায় গেছি, ওই জায়গা থেকে আবার এই জায়গায় ব্যাক আসতে চাই, কন্ট্রোল ওয়াই দিলে আবার আমরা সামনে আসতে পারি। এইটাকেই বলা হচ্ছে কি আনডু এন্ড রিডু। কি বলেন ভাই? হ্যাঁ, সবকিছুরই ধরেন যে এই যে এখানে অপশন আছে, আবার কি শর্টকাট কিও আছে, যেমন আমরা কপি করলাম এখান থেকেও করলাম, আবার কিবোর্ডের কন্ট্রোল সি দিয়ে করলাম, বুঝছেন? এইটা যে যেটা দিয়ে আপনারা করে অভ্যস্ত হইতে পারেন, বুঝছেন? এই জায়গাও আছে, আবার আপনারা এই থেকে ই করতে পারেন। তাই বুঝতে পারলেন কিনা বলেন, সেটা বলেন। ফাইন্ড এন্ড রিপ্লেস, এটা একটা একটু ইম্পর্টেন্ট একটা কাজ কিন্তু, বুঝছেন? এটা একটা কি বলেন তো, ইম্পর্টেন্ট একটা কাজ। ফাইন্ড মানে কি খুঁজে বের করা, ফাইন্ড মানে কি খুঁজে বের করা। অর্থাৎ আপনি এমন একটা জায়গায় এমন একটা কাজ করছেন, ধরেন যে সাপোজ আপনি রংপুর বিভাগের জন্য একটা কাজ করছেন, ওই কাজটাই এখন কি করতে হবে রাজশাহী বিভাগের জন্য করতে হবে। সিমিলার কাজ, শুধু যে জায়গায় রংপুর আছে এখানে কি দিতে হবে রাজশাহী দিতে হবে। তাও ধরেন যে 400-500 জায়গায় এরকম চেঞ্জ করতে হবে। এখন আপনার এই খুঁজে খুঁজে গিয়ে কি দেওয়া সম্ভব না? এনার্জি থাকবে না, চোখ ভালো থাকবে, নষ্ট হয়ে যাবে না চোখটা। তো এই জায়গাগুলোতে আপনারা একটা সুন্দর অপশন ব্যবহার করতে পারেন, এর নাম হচ্ছে ফাইন্ড এন্ড রিপ্লেস। ফাইন্ড মানে খুঁজে বের, যেমন আমি বললাম আমাদের এই ডকুমেন্টটায় টু লেখা আছে কত জায়গা, ফাইন্ডের অপশন দুই ভাবে ইউজ করতে পারেন। এটা হচ্ছে আপনাদের সেই ফাইন্ড, এটাও ফাইন্ড, আবার যদি আপনারা কন্ট্রোল এফ দেন এটাও একই। ক্লিয়ার? তো দেখেন আমাদের সে বলছে তোমার এই ফাইলে টু লেখা আছে কতবার, 269 বার। সত্যি কিনা আমরা একটু চেক করি। আমি এই জায়গায় আর একবার টু দিয়ে দিই, তাহলে 269 সাথে একবার যোগ হলে কয়টা হবে, 70 হবে। আমি আবার কন্ট্রোল এফ দিয়ে টু দিলাম, তাহলে ঠিক আছে কিনা, আমাদের সিস্টেম কি ওকে আছে? আমরা চেক করলাম 270 বার আমাদের কি আছে, এই টু আছে। এখন এই 270 জায়গায় আমরা ল্যাব এ লিখবো, কি লিখবো ল্যাব এ। তাহলে এইটাকে বলে আমাদের রিপ্লেস, কি বলা হয় এটাকে রিপ্লেস। আপনারা এখানে কন্ট্রোল এইচ এ প্রেস করবেন, কিসে প্রেস করবেন কন্ট্রোল এইচ। এই যে টু আছে দেখেন, আমি বলছি কি টু, আপনারা যদি বলেন যে না অন্যটা, সেটা এখানে লিখবেন। ক্লিয়ার? এরপরে এই টুর জায়গায় কি হবে বলেন তো, ল্যাব এ দিয়ে। এখন যদি আপনি এই জায়গায় রিপ্লেস করেন তাহলে একটা করে করে রিপ্লেস হতে থাকবে, কয়টা করে করে ভাই, আর রিপ্লেস অল দিলে এক ক্লিকে কি হয়ে যাবে, এই 270 বার এক ক্লিকে। ক্লিয়ার না বিষয়টা? তাহলে আমরা রিপ্লেস অল করে দেই, দেখেন এক ক্লিকে বলছে ওয়েল ডান, উই মেড 270 রিপ্লেসমেন্ট, মানে আমরা তোমার জন্য এক ক্লিকে 270 জায়গায় কি করে দিছি রিপ্লেসমেন্ট করে দিছি। আমরা চলেন একবার একটু চেক করে দেখি, কপি আবার কন্ট্রোল এফ, কি দিব আমরা কন্ট্রোল এফ ল্যাবে, তাহলে দেখেন 270 চলে আসছে। আমরা দেখি টু আসলে আছে কিনা কোনো জায়গায়, টু নো ম্যাচ, মানে আর নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না, সব কি হয়ে গেছে, সব মানে রিপ্লেস হয়ে ল্যাবে হয়ে গেছে।
তো এইভাবে আপনারা, এটা কিন্তু আপনারা হয়তো বুঝতে পারতেছেন না কি কি বিষয়টা জানলাম বলেন তো। আমরা এই জায়গাটায় ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, গো টু জিনিসটা আসলে কি? গো টু হচ্ছে নির্দিষ্ট একটা পেজে যাওয়া। উনি যেটা বলছে সেটা ঠিক বলছে। যেমন আমার এখানে পেজ আছে কয়টা? মাত্র 11টা পেজ আছে। আপনি এমন কোনো ডকুমেন্ট পাবেন 500 পেজ আছে। কতগুলো পেজ আছে? এখন আপনার জানা লাগবে হচ্ছে 450 নাম্বার পেজ। এখন আবার আপনার ওই সমস্যা, এই ওই খুঁজতে খুঁজতে কত নাম্বার পেজে আসলাম। ও আগে না, পেজের একটা নাম্বার দিতে হবে তাই না? পেজের আমি একটা নাম্বার দিয়ে আসি। দেখেন প্রতিটা পেজের একটা কি হয়ে গেছে, নাম্বার। এটা দৃশ্যমান নাম্বার। দৃশ্যমান নাম্বার না দিলে আমরা কিভাবে বুঝি? আমরা একটা পেজে গিয়ে যদি আমরা ক্লিক করি, তাহলে এই জায়গাটা, ওই পেজটাই যে এখানে এসে থাকবে। এখানে বলতে তোমার 11টা পেজ আছে, তুমি 3 নাম্বার পেজ এখন কি করতেছো? কাজ করতেছো, বুঝছেন? আর যদি আপনি দৃশ্যমান দেখতে চান যে আমি আসলে কত নাম্বার পেজে আছি, তাহলে এইভাবে নাম্বার দিলে আপনি যে নিচে দেখতে পাবেন যে আসলে আমি এটা অটোমেটিক ও একটা সিরিয়াল করে দিচ্ছে। তো এখন এখানে গো টুটা কোথায় আছে, কিভাবে ইউজ করতে হয়? গো টুটা আপনারা চলে যাবেন, এই ফাইন্ডেই আছে, সরি ফাইন্ডেই আছে, এখানে চলে যাবেন, এই যে গো টু এর উপরে ক্লিক করেন। আর এখানে বলছে যে তুমি কি পেজে যাইতে চাও, না সেকশনে যাইতে চাও, না লাইনে যাইতে চাও, এরকম বলছে। তবে এটা পেজেই সবচেয়ে বেশি ইউজ হয়। আপনি এখানে বলে দিলেন আমি 8 নাম্বার পেজে যাইতে চাই। কত নাম্বার পেজে যাইতে চাই? দিয়ে এখানে গো টু তে ক্লিক করে দেন, দিয়ে ক্লোজ করে দেন। তাহলে এখন এখানে আপনি দেখেন তো আসলে কত নাম্বার পেজে আসলেন? 8 নাম্বার পেজে চলে আসলেন। ধরেন আপনার এই 8 নম্বর পেজটাই সাপোজ 80 নাম্বার পেজ। এখন এইখান থেকে আপনাকে এখন আবার প্রথমে যাইতে হবে। কোথায় যাইতে হবে? তাহলে কিভাবে যাইতে পারি আমরা? হুম? আবার আপনারা এই এই এটা শর্টকাট কি, এই গো টু শর্টকাট কি হচ্ছে? কন্ট্রোল জি। কি? কন্ট্রোল জি। আবার এখানে 1 নম্বর পেজ লেখেন, পেজ লিখে একবারে দেখেন এই যে চলে গেল। ক্লিয়ার না বিষয়টা? বা আবার আপনি এখানে 9 নম্বর পেজ লেখেন, এখন আপনি এখন 9 নম্বর পেজে চলে গেছেন। বুঝতে পারলেন কি বিষয়টা? এইভাবে আমাদের কিন্তু কি করতে হবে, এইভাবে কিন্তু আমাদের কাজ করতে হবে, যে যেন আমাদের কাজটা অনেক সহজ হয়, খুব কোয়ালিটিফুল ভাবে দ্রুত আমরা কাজগুলা করতে পারি। এইগুলা সবাই একটু মাথায় রাখবে। আচ্ছা, তাইলে আমরা এটা বুঝতে পারছি। এখন অটো কারেকশনটা কিভাবে কাজ করে বলেন তো? অটো কারেকশন বলতে কি বোঝানো হয়, যেমন আপনি এখানে লিখলেন MANGO, এটা আসলে কি বলেন তো? ম্যাঙ্গো, এটা একটা ইংলিশ। এটা একটা কি ইংলিশ? যেগুলা রিজার্ভ ইংলিশ, সেগুলো মাইক্রোসফট ওয়ার্ডে কি করা আছে? স্টোর করা আছে, ডাটা ইনপুট করা আছে। আপনি ভুল লিখলেও ও কি করবে, নিজে থেকে অনেকটা ঠিক করে দিবে। তবে আপনার অটো কারেকশনটা চালু থাকবে। অটো কারেকশনটা কি থাকতে হবে? চালু থাকতে হবে। যেমন আপনারা এই ফাইলে চলে গেলেন, কোথায় চলে গেলেন বলেন তো? ফাইলে চলে গেলেন।
এই সবাই একটু এদিকে করেন, শেয়ার কিছু বলেন আপনাদের অটো কারেক্ট বুঝছেন? অটো কারেক্ট আসলে কিভাবে কাজ করে আমি আপনাদেরকে একটু দেখাই। আপনারা এটা ধরেন আপনার ফাইল, এই নিচে দাগ আছে কিসের জন্য? নিচে দাগ আছে হচ্ছে, ও নিচে দাগ দেয় ওর কাছে যদি মনে হয় এটার স্পেলিং ভুল। যেমন আপনার নাম কি, ধরেন আপনার নাম হচ্ছে হাবিব, এই যে হাবিব নামটা, এই নাম কি ওদের কাছে ইন্ডেক্সিং আছে বা ওরা জানে এটা একটা কোনো কিছুর নাম? তাহলে এইগুলাকে ওরা ভুল মনে করে। কি মনে করে? এগুলাকে এগুলাকে ভুল মনে করে। আর যেটাকে ভুল মনে করে সেটার নিচে ওরা কি দিয়ে দেয়? লাল একটা দাগ দিয়ে দেয়। বুঝতে পারছেন? সবুজ দাগটার মানে হচ্ছে ওইটাই হয়তো আপনি স্পেলিং সামনে পিছনে হয়তো একটু স্পেস দেওয়ার দরকার, আপনি দেননি। এটা হলো স্পেলিং। সবুজ মানে বানান ঠিক আছে কিন্তু স্পেলিং বা ওর ফার্স্ট ক্যারেক্টারটা ছোট রাখা উচিত, হয়তো আপনি বড় করছেন, বা বড় রাখা উচিত ছোট করছেন, এটা বুঝছেন? এটা হচ্ছে স্পেলিং। কারণ এই যে ল্যাবে, এই ল্যাবে এটা কি কোনো আসলে আমাদের স্পেলিং মনে হয়? বা এই ল্যাবে কি এইভাবে লেখা যায়? ও দেখেন এই যে আমাদের বলে দিচ্ছে তুমি এইভাবে লেখো। তাহলে দেখেন এই যে আমাদের এটা কি একটা ভুল হয়েছে, এটাই আমাদের মনে হচ্ছে কোনো একটা ভুল হয়েছে, আমরা এটাকে ঠিক করে দিলাম। তো এই যে জিনিসটা আপনি দিলে বুঝতে পারবেন যে এটা আসলে কি। কারণ এই যে সবুজ দাগ আসছে, তার মানে এই জায়গাটায় হচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে। তো এইরকম আর স্পেলিং বা গ্রামাটিক্যাল বা স্পেস এই ধরনের কিছু ভুল পাইলে ও নিচে আপনি এভাবে স্পেস দিবে। তার মানে এই না যে আপনি ডকুমেন্ট ভুল করছেন, ও পরামর্শ দিচ্ছে তুমি এগুলা কি করে নাও, ঠিক করে নাও। আচ্ছা, এটাকে আমরা অটো কারেকশন বলতে পারি। যেমন এটা কি করতে হয়, ফাইলে যাবেন, অপশনে চলে যাবেন, যাওয়ার পরে এই জায়গাটায় আপনারা দেখেন, এই জায়গাটায় কি নামে অপশন খুঁজবো আমরা? প্রুফিং। কি নাম? এই যে প্রুফ। এই জায়গায় গেলে ও বলছে অটো কারেক্ট অপশন, চলে যাও। এখন এখানে আপনি ঠিক করে নেন ভাই, বুঝছেন? শো অটো কারেক্ট অপশন বাটন। আপনি যে এইগুলাতে আপনারা টিক চিহ্ন দেওয়া আছে কিনা, বুঝছেন? টিক চিহ্ন দেওয়া আছে কিনা আপনাদের এই যে অটো কারেক্ট accidental uses of caps lock key, capitalize name of day, capitalize first letter of এই যে সব জিনিসগুলো এখানে আছে, বুঝছেন? তো এইগুলো আপনারা এইখানে সব ঠিকঠাক করে, যদি কোনোটা মিস থাকে দিবেন, দিয়ে এটাকে কি করবেন, ওকে করবেন, বুঝছেন? ওকে করে দিলে তারপরে আপনারা এখান থেকে ওকে করে দিন। তাহলে আপনারা যদি কোনোটা স্পেলিং ভুলও লেখেন, কোনোটার স্পেলিং ভুল লিখলে ও নিজে থেকে কি করে দিবে, ঠিক করে দিবে, নিজে থেকেই ঠিক করে দিবে। বুঝতে পারলেন কি বিষয়টা আপনারা? এটাই হচ্ছে অটো কারেক্ট বলা হচ্ছে। আচ্ছা, এরপরে আবার চলে যান আপনারা অটো সেভ। অটো সেভ জিনিসটা কি? এই যে আমরা ডকুমেন্ট গুলা নিয়ে কাজ করি, আমাদের ডকুমেন্টে কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হয় প্রতিনিয়ত। আপনি যদি সেভ না করেন, ওই অবস্থায় কারেন্ট যদি চলে যায়, ইলেকট্রিসিটি চলে গেলে, আপনার পিসিতে যদি অফ হয়ে যায়, তাহলে কিন্তু আপনি আর পাবেন না, বুঝছেন? তাইলে কিন্তু আপনি আর ওই যে কাজটা করছেন ওটা কিন্তু পাবেন না। সো এই জায়গা থেকে যদি বাঁচতে চান, কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন। আর একটা অপশন আছে, এই যে এখানে অটো সেভ, দেখেন আমার এখানে অফ দেখাচ্ছে, আপনি এটাকে কি করে দিলেন, অন। ও এখন বলছে তুমি তোমার এই মাইক্রোসফট অ্যাকাউন্টে লগ ইন করো, এইখানে অ্যাকাউন্ট করো, অ্যাকাউন্ট করে লগ ইন করো। এটা কাজ করলে আপনার এখানে অটো সেভটা কি হয়ে যাবে, চালু হয়ে যাবে। আপনার আপনি কাজ করবেন, ও নিজে থেকে কি করবে, সেভ করে দিবে। ক্লিয়ার সবাই আমরা বিষয়গুলা? ওকে, এতটুকু আমরা জানতে পারছি। এখন চলে আসেন আপনারা ফন্ট নিয়ে কাজ করার জন্য, বুঝছেন? ফন্ট নিয়ে আমরা ওই দিনে বেশ কিছু কাজ করছিলাম, আজকে আমি আবার আপনাদেরকে কাজ দেখাই দিচ্ছি।
ফন্ট কিভাবে পরিবর্তন করতে হয়, ফন্টের সাইজ, ফন্টের কালার, হাইলাইট, চেঞ্জ কেস, টেক্সট ইফেক্ট, ক্লিয়ার, ফরম্যাটিং, বুঝছেন? তো এই এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। ফন্ট বলছিলাম যে ফন্ট আসলে কি বিভিন্ন ধরনের ফন্ট আছে। ফন্ট মানে ফন্টের বিভিন্ন ধরন আছে। এটাকে বলা হয় ফন্ট ফ্যামিলি। কি বলা হয় এটাকে? চেঞ্জ করা খুবই সহজ বিষয়। যতটুকু চেঞ্জ করতে চান সিলেক্ট করবেন। এই জায়গা হচ্ছে ফন্টের ফ্যামিলি এটাকে বলে। আপনার যেটা প্রয়োজন ওইটা সার্চ দিতে পারেন। যেমন আমার সাপোজ এরিয়াল দরকার, আমি এরিয়াল দিয়ে সার্চ দিব, এন্টার প্রেস করব, এতটুকু কি হয়ে গেল বলেন তো? এরিয়াল, এতটুকু এরিয়াল হয়ে গেছে। আবার আমি পরেরটুকু সিলেক্ট করলাম, এইটাকে আমার কি করা প্রয়োজন বলেন তো? টাইম নিউ রোমান, এন্টার প্রেস করলাম, এটা টাইম নিউ রোমান হলো। আপনাদের কাজ হচ্ছে কি এইভাবে সিলেক্ট করবেন, যে ফন্ট দিবেন ওই জায়গা থেকে সেই ফন্টটা আপনি সিলেক্ট করবেন। যেমন আমি তাহমা, তাহমা দিয়ে এখানে এখন ইন্টার দিলাম, এই জায়গায় কি চলে আসছে? তাহমা চলে আসছে।